এই জরিনা কি হইছে? আইতাছি। এই জরিনা গোশত কদ্দুর? আরে সময় দাও না, রান্তাছি তো, শেষ হয়ে গেছে, আইতাছি, দাঁড়াও। জরিনা এর কয়টা হয়েছে? এইলার বিল কত হইছে? সামনে 20, পিছনে 140। এখন খাওয়ানোর সময় তুই যে খাইতে বইলি, হ্যাঁ এক সারি ভাত লয় বুঝছিস, একটা সারি ভাত লয় বুঝছিস তুই? তোর লান বেড়ি অতলা খাই রে। সারাদিন কাম করে একটু বাতলায় বসে দাও, আপনি আমার কথা শুনতে তো না, ভাত খাইতে পারুম না আমি শান্তিতে। আবার মই মই কথা জানির বাচ্চা, তোর একদম ডাইলে চামচ দিয়ে মারুম কইলাম। কিসে কিসে কইলা? এনে কি লেখা? গাইয়ার বাচ্চা গাইয়া, এটা বুঝছ না কিলিয়া? লেয়াবড় তো করছ না, বাপ মা তো পড়াশোনা করে নাই। ভাইয়ের হোটেল, ভাইয়ের হোটেল। এই হোটেলের সব কাম কেডাই করে? আমি করি, মানে আমরা দুইজন মিলে করি। থালাবাড়ি কে দয়? তুই। রান্নাবাড়ি কে করে? তুই। সবাইরে খাওয়ায় কে? তুই। গ্লাস ধয় কে? তুই। রাতের বেলা তোর পাউ টিপে কে? তুই। তাহলে এই হোটেলের নাম কি হওয়া উচিত ছিল? ভাই ভাবির হোটেল। না, ভাবির হোটেল। তোর কাছে কি মনে হয় আমি কোনো কাম করি না? আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বয়ে থাকি? বাজার সদাই কে করে? বাজার সদাই না জানতে পারবি তুই? কেসে কে পায়? টেয়া পয়সা কে গনে? হিসাব কে রাহে? আমি রাহি। এত কিছু আমি জানি না, আমি একা আর এত কাম করতে পারুম না, আমার একটা হেল্পার লাগবো। তোর না পোলা পাইন দিছি দুইটা, তোর সাহায্য করুন লাগিয়া। তুমি যে দুইটা পোলা পাইন রাখছো, এরা একদিন আইলে 2 দিন আয় না, আর করে নিশা পানি, কামের সময় এগুলো পাওয়াই যায় না, সিপাই সুপাই থাকে। তেন কি করুন লাগবো? আমি এত কাম করতে পারুম না, এত কাম করতে করতে আমার দমা হয়ে আর যায়, আমার একটা হেল্পার লাগবো। এটা তো সুন্দর করে কইলেই হয়, সব সমস্যার সমাধান আছে, এটা একটা সমাধান দিয়া দিতাম আমি। আচ্ছা দেখা হন, আমি গ্রামে যাইতেলে আজকে জায়গা যায়া গ্রামের একটা চাচা তো বই আছে দুঃসম্পর্কের, জামাই মরে গেছে বিধবা, বয়সে তো হচ্ছে বেশি, ইলারে লয়ে আহি। ইলারে আনলে ইলারে তোরে কাম কাজে সাহায্য করবো, তোর প্রতি চাপ কমবো দেখিস। কেন বেডি মানুষ লাগবো? কেন বেডা মানুষ আনলে হয় না? আরে ডেউটিনের বাচ্চা বুঝস তো না, একটা বেডা মানুষ রাখলে খাওয়াই তুইব, পিন্দাই তুইব, রাখতেই আবার বেতনও দেউন লাগবো। বিধবা বেডি আনুম তো বয়সে বড়, তোরে করবে হেল্প করবো, পেটে ভাতে রাখুন, বুঝস না? তাইলে আমি লইতেছি, যা কালকে লই আমু, যা আজকের দিনটা কোনো চালা কষ্ট মষ্ট করে, হ্যাঁ যা যা খাইতেছিলি না, যা যা খা, যা যা পেটটা বইরা সারি বইরা বাতলে। নতুন বড়ি পিছনে ফালে আদুরি করে। আরে আনতেনে তোমার কোন পালকি দিয়ে লয়ে যাম, আয়ো। আর নতুন বউ লিগা একটা রিস্কা ভাড়া করতেন না? কইলাম এনতেন আয়া পড়ছি, আর একটু আটো তো কষ্ট করে। ইদুর আইটেম না পাইতেছ? কি এক বেড়ি বিয়া করছি রে ভাই, এক পাও দিয়ে অনেক বড়। আচ্ছা আচ্ছা থামছি, যেহেতু একটা জরুরি কথা কয়া লই। ওই যে দেখ হোটেল দেউন যায়, দেখছস? তোর যে লয়া যেতেছি সুন্দর মতো থাকবি, কোনো বাড়তি কথাবার্তা কবি না, মিল্লামিশা থাকবি। আমি কিন্তু কই নাই যে তোর আমি বিয়া করে লয়া যেতেছি, আমি কইছি আমার দূর সম্পর্কে একটা চাচাতো বোন, আমগুলোর লগে থাকবো, খাইবো, বিনিময়ে কাম করবো, টাকা পয়সা দেউন লাগতো না। এমনি করে বুজুং বাজুং বুঝাইছে আমি, বক্ক চক্কর বুঝস নাই? হ্যাঁ খবরদার কাজটা করবি না। অসামি আপনি চিন্তা করুন না, যে আমি তো কাজটা করব না, কাজটা কি জিনিস জীবনে হিকসুই না। আমার সেরিও তো জীবনে কাজটা হচ্ছে না। এ হ্যাঁ জীবনে কাজটা করছে না, কাজটা করে নাই, সারা শরীরে দি পট্টি আর পট্টি।
অতলা ফুটি করতে আইলো। ও ফুলা পাইনে মারামারি করে চুলাই লাগছে। কেডা আমারে মারছে? এই যে আমারে মারছে আমি তার পেটের মধ্যে ফালাই ইচ্ছা মতো মুছাইছি। আর মারছো তো তুমি। মায় বাপের সামনে এমনি কথা ক, বাপে মাইন্ড করতো না, সুন্দর টিকে কথা কবে। কি এর বাপ? এটা তোর বাপ, আমার বাপ না। দেখ শুনি সেরি কারবারটা দেখ শুনি। রে বাসিজি কি অপমানটা করে গেছে দেখছো? এই করতেছো কি লিগা? এই গোডাউনেরই তো মাল। আচ্ছা জাগা হুনো, হোটেলে লয়া যাইতেছি। তোমার বড় সতীন এনে আছে, বয়সে তোমার তো ছোট হইতে পারে, সতীনের দিক থেকে তো বড়। মিল্লামিশা চলতে হইব, কোনো ঝুট ঝামেলার মধ্যে যাওয়া যাব না। আর যদি কাম ঠিক মতো করতে পারো, দোকান ঠিক মতো চালাইতে পারো, মিল্লামিশা চললা, তাহলে কিন্তু ভাতের হোটেল অর্ধেক লিখা দিবে। যাও। আচ্ছা রিস্কা একটা পান দিতে না। আর পড়ছে এনতে না কি এর রিক্সারে সাহস। আমি তোমার বউতে, তুমি আমার স্বামী, আমরা বাসর হইব কোন ধান। কি কস না কস দোকানের মধ্যে দিতাম? হ্যাঁ দেখছো বুড়ি বেড়ি শখ দেখছো বাসর করবো? আরে আরে বেড়ি তোর বাসর কব বড় দেখছস? আমার বউডারে কালু ডাকাইতেছি। ইতান কত যদি একবার হুনে তোর আমার ডেস্কির ভিতরে বইরা তোর আগে সিদ্ধ করবো। আর আমার জায়গা মতো ডাকাত পরে বিয়া করছিস? জি তুমি না বিধবা, এরকম নতুন বললাম সাইজা গুজা আমার জামাইয়ের লগে হা হা হি হি হা হা হি হি করতেছো কেন? হ্যাঁ শোনো, আমগো হোটেলে এমনি কাস্টমারের অভাব নাই, খাউন দিয়া কুল পাই না। তোমার সাজ গুজ দেখায়া কাস্টমার বাড়ানোর দরকার নাই। আর এই বয়সে যেই নাচন কদন যেই লাফালাফি লাগাইছো, স্টক করে তো ওইরা যাবা। এই আপনি বিড়বিড় করতেছেন কি? হ্যাঁ যান কামে যান। না কইসলাম আমি যে আমি বয়সে বড় জোর, তোমার সে 2.5 বছরের ছোট আমু। কি করছে শুনছেন? না না হ্যাঁ নাকি? না বড় বড় বড়, আমি বড়। আরে কি শুরু করছো? তোমরা দুই বউ, তোমরা দুইজন মিলামিশা চলবা দোকানের মধ্যে। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ আছে? হ্যাঁ আর শোনো তোমার একটা কথা কই, ইলাই কিন্তু তোমার চেয়ে বয়স বড়, ইলা সব কথাবার্তা শুনবা কেমনে কি কয় না কয়। আর আমনেরও কই, এ কিন্তু আমনের চেয়ে কামের অভিজ্ঞতায় বড়। এ কেমনে কেমনে কাম করে ইতেন দেখবেন, যা যা কয় ইতেন ফলো করবেন, বুঝছেন? এটা বুঝছি, কিন্তু আপনি এমন ভাবে কথা কইতাছেন যে হে আমার সতীন, এটা আমার উজু আদর কইরা চলতে হইব। হ্যাঁ এই এরকম সাজন গজন বন্ধ কইরা এই যে ধরেন, এটা এমন ভাবে মাসবেন যাতে আমার খুমা আমনের খুমা একদম পরিষ্কার ভাবে দেয়া যায়। ঠিক আছে যান কামে যান। আচ্ছা গো সতীন, না বোন বোন ছোট বোন, এই যে এটা এত সুন্দর করে মাছ বাম একটা তোমার চেহারা চকচকা দেয়া যাইব। ঠিক কইছি না বস? আর সাজগুজ না করলে বিধবার বেশ দূরে থাকলে মানুষ কি তা করবো? ওই বস রে আর আপনারে খারাপ করতো না। আচ্ছা যা আছেন তোরা যা, কথার দোকান লাগাইছে ভাতের দোকানের মধ্যে। বস এই কথাটা মনে রাখুন। এটা আরে যা, এটা মাঝামাঝি করা গে যা। এই তুই খারাপ কে যা, এখন কাস্টমারের সময় কথার দোকান খুললা বইছি তানে। পরাণের যাওরা রে, বুড়ি হইলাম তোর কারণে। ও যাওরা কি গো আবুল মিয়া, একদিন তো এখন তো তোমার দেখাই যায় না। হ্যাঁ আগে তো আইতা আমার আপনায়, আমার খোঁজ খবর লইতা, কেমন আছি না আছি একটু জিজ্ঞেস করতা। এখন কি হয়েছে? আমাকে চেহারা সুরত খারাপ হয়ে গেছে নো? কত করে কইলাম তোমার ভাতের হোটেল দেয়, আমার একটা কাম দাও, সে কাম তো দিলা না। কি শুনাইলা?
তোমার এই ভাতের হোটেল লাগা জানি তোমার বউ একাই 100 অন্ত দেখি একটা নতুন বান্দিও ধরে আনছে। হ্যাঁ এই আবুল মিয়া, আমি কম কিসে কত তোমার আমি কি দিতে চাই নাই, ঘরে বাইরে দোকানে সব জায়গায় তো সার্ভিস দিতে চাইছি। বান্দিজি তোরই খুঁজতেছিলাম, বিশ্বাস কর তুই নিজে ফান্দে পা দিলি। তোর যখন অতলা শখ আমার লয় থাউনের আমার লয় কাম করুনের আয় মেলা গেলাস আছে দুই তুই ভাই বৈশা মেজা দুই অত মানজনে লাগতো না, মানজনে বহুত মানুষ পড়ে রইছে, আমরা মানজে লোকের অভাব পড়ছে না। কি গো জরিনা সুন্দরী, তোমার স্বামীরে সামলাও, স্বামী কলাম যাইবো গা উড়াল দিব, আমি হাসলি তোমার চোখ পরে আর নদীরা যে হাইটাই যাইয়ে তোমার স্বামীর লগে গেছে সেইটা চোখ পরে না। হ্যাঁ গ্লাস তো মাসুম আর অন্য কিছু মাসুম, আজকে রাতে আগে আহো আমার আকড়ায়, ঠিক আছে না বাবুল মিয়া? হ্যাঁ তাড়াতাড়ি কাম কর, একটু সব রাইতের খাওন খাইতে হইব, খাওন জানি সব রেডি থাকে। আর আমার এক কাপ চা দিস। উমা 500? এই তুই কি ট্রাক ড্রাইভার রে? তোর পোশাক আশাক কাপড় চোপড় দেখা মনে হয় তুই তো ভালো ভার্সিটিতে পড়াশোনা করস। তুই দিবি 5000 টাকা, তুই 500 বলিস কোন আক্কেলে? আচ্ছা তুই ছাত্র মানুষ, তুই রে 4000 টাকা, 1000 টাকা তোর জন্য ডিসকাউন্ট। আচ্ছা আর 50 বাড়া দিমু, যাবি? 550 দিবি তুই আমার মতো? কিরে কিসেরে দৌড়ানি দিলি কিল্লিগা? এত সুন্দর হ্যান্ডসাম এটা ফুলা। আবুল মিয়া তুমি আইসো তাহলে আমার পিছে পিছে, আমি জানতাম এই রোজিনা জাদু কাজ করবে, তোমার তর্স হইবে না। তুই জানোস না তোর পিছে পিছে আমি কেল্লিগা আহি? কিল্লাইকে আহো? কি জানি একটা আছে তোর মধ্যে, কি জানি একটা আছে রে, তোর মেরুদণ্ড রে, তোর মেরুদণ্ড, তোর মেরুদণ্ড আমার এমনি এমনি করে টানে, বিশ্বাস কর। আমার মেরুদণ্ড টাইনা টাইনা লোহায়, তাহলে আমার বিয়ে করে ফেলো। বিয়ার কথা আমার সামনে কবি না, বিয়া মাইনছে করে রে। হ্যাঁ শিক্ষা আমার হয়ে গেছে একটা বিয়া কইরে, নেরা বেল তলে একবারই যায়। ও আমি কিছু কিছু নেরা চিনি যারা বেলতলায় 2 বার যায়। আবুল মিয়া আমি কিন্তু সব জানি। ওই যে ওই বান্দি, ওটা তো বান্দি না, ওটা তো তোমার বউ, দ্বিতীয় বউ। বড় বউ জানে না জানানোর কাজটা আমি করুম? কও কি চাস তুই? বিয়া করতে চাই। করবি? আমার কিন্তু তেমন কোনো চাহিদা নেই, আর আমার সার্ভিস সম্পর্কে তুই তো জানোসই, তোর হোটেলের ব্যাপার কাম আমি করে দিব। আমি কিন্তু তেমন কিছু চাই না, 2 বেলা খাওয়াবি পড়াবি আর প্রত্যেক দিন 100 করে টাকা দিবি, কারণ টাকা গুনতে গুনতে তো আমার হাতটা পিছলা হয়ে গেছে, অভ্যাস আছে না। কিন্তু তুই যদি আমার বিয়া করস, কসম খোদার আমি সব কিছু ছাইড়া দিব, ভালো হয়ে যাবো। হাসুই ছেড়ে দিবি? হাসুই ছাইড়া দিব, সব কিছু ছাইড়া দিব। করবি? চল। আবুল ভাই, ওই আবুল ভাই, তুমি এনে ঘুমাইতেছো? কি হইছে? কিসে মানে? দাও তোমার দোকানের মাইয়া কি করছে আমারে? আব্বা আমি কি করব? আমি লাডুম খেলতেছিলাম, এরা হরতে গেছে। রাখ। কি এই শয়তান ছেলে তোমার জি? এই যে এই লাডিমটা দেখছো, এই লাডিমটা দিয়ে ঢিল মারে আমার মাথাটা ফাটা লাগছে। কি বিচার করবে করো? দে লাডুমটা দাও। তোর একটা ঠুয়াই যাতে করে বদ কি করছিস এটা? আব্বা আমি কি করব? আমি লাডুম খেলতেছিলাম, পাশে সামনে দাঁড়িয়ে পড়তে, আমি সরতে বলে সরে না, আমি লাডুম মারছি আর মাথা ফাটা গেছে। এই কি রে, তুই ওর আব্বা ডাকস কেন? ও বুঝছি, ও তোমার আগের থেকেই মাইয়া তাই না? সত্যি করে ক, সত্যি করে ক, একদম সত্যি করে ক, তুই ওর বাবা ডাকছস কেন? নালে কিন্তু জানে মারে ফালামু। আম্মা কইছে আর আব্বা ডাকতে। আরে তোমরা কি শুরু করছো কও তো? আমি আইছি আমার বিচার নিয়ে, কে কার মাইয়া কে কার বাপ এটা নিয়ে শুরু করছো তোমরা। আমরা জরিমানা দাও তো আম জায়গা, এই দামেলার মতো এমনি। এলো যাও। কি আব্বা ডাকে কেন? কিল্লিক আব্বাটাকে বুঝো নাই? এর মায়ে কইছে আমরা জানি হে আব্বাটাকে। কোন ঘটনাটা আমি খুললা কই। এই যে বাবা
বাপ দেখ কম কোন আমার মতো আছে এর লেগের মা আমারে কইছে তোমার বাপ ডাকলে তুমি আর গুসা করো না আমি কইছি না না মাইয়ার মতোই তো বয়স তো ছুড়ি আমি বাচ্চা নিলে এমনই তো মাইয়া থাকতাম না অন্দি মাইয়া মনে করে যে আমার ভুল হয়ে গেছে গা ব্যবসা করতে পারি না 1000 টাকা 500 দেউন লাগে জোর এটা রান্না করে তার বাইরে দিবি না আইসা সারাদিন রান্না করে থাকবো মানা দিছে মেজাজ টাকার কাঁচা গুন্ডা নষ্ট করছে এ বন্ধু এটা তুই কি করছো আয় তুই তো মান সম্মান একসের খুয়াইছো তোর হেল্পার লাগবে তুই মোকে বলতি মুই পানির ব্যবসা সারিয়ে দিয়া হোটেলের মধ্যে কাম করতাম তুই কি করছো একটা উমাইন্যা বয়স্ক মাতারি বিয়ে করে আনছো আবার লগে রেডিমেড বাচ্চা সহ সমস্যা কি বুঝতে হইব রে বদরুদ্দিন বুঝতে হইব এটা বেড়া যদি লাইতাম এনো কাম করুনের লাগিয়া আমার হেল্পার হিসাবে এটা থাউনের জায়গা দেউন লাগতো খাউন দেউন লাগতো তার উপরে তোমার টেয়াও দেউন লাগতো আমি করছি একটা বিধবারে বিয়া বিধবার আর কি চাও পাওয়ারে হ্যাঁ বরং আমি যে বিধবা বিয়া করছি আমার তো সব হয়েছে আমি তো সবের কাম করছি বেডি একটা স্বামী পাইলো তার উপরে আমি এর এই হোটেলে সব কাম করাই পেটে পাতে একটাটাও তো দেই না যা করবো সব পেটে পাতে বুঝছ নাই লাভ তো আমার ফয়দা তো আমার এক কাম কর তোর না একটা বইনা সিন্ধু সম্পর্কের মুটা তাজা কইরা এটারে জিগে আমার বিয়া করবো নি এটারও বিয়া করলাম বিয়া করুম পেটে পাতে রাখুম কোনো সমস্যা নাই 3 বেলা বর পেট খাওয়া মজা ওরে মাবুদ এ সুবহানাল্লাহ ইয়া কি কথা বলতে আছো তুমি হ্যাঁ তুই ওই মটকিকে বিবাহ করবি হ্যাঁ ওর যে সাইজ অত মানুষ না বন্ধু অত গাজি ট্যাগ লেডা মারিয়ে যে কালে ব্যাটকাই বইয়ে পারবে আর উড়াইতে 3টে অ্যাসিস্ট্যান্ট লাগে এইটাকে কিভাবে তুই বিবাহ করবি বল আচ্ছা সমস্যা নেই এটা আমি দেখে এলাম না তুই জিগা রাজি আছে নি খালি রাজি থাকলে বিয়া করলাম 3 বেলা ভরপেট খাওয়াম আমার হোটেলে কাম করব না বন্ধু তুমি যেমন তারাই মোকে বুঝাও কোনো পিলেই মুই মানতে রাজি না এ বন্ধু এ তুই দুর্গা বিয়া করছো একটা সুন্দর আর আরেকটা উমাইন্যা মাতারি আবার বাচ্চা সহ কেমন তারা বন্ধু মোর দিকে এক ফির চাইয়া দেখ মুই এখন তো আমি তো বিয়ে করতে পারি নাই এই যে পানির যে গানি টানতে আছি তো টানতেই আছি আরে ওইব তোর ওইব এইসব ড্যান্স এন্ড সাইরা বাতর হোটেল একটা দে আমার মতো বিয়া তর করুন লাগবো এটা হোটেল চালাইতে কি কি লাগে এটা না চালাইলে বুঝতি না হোটেল দিমু টাকা মু কোথায় আমি প্রাইস কইলাম বুঝছস চল আমু আনে কিলাইছি দেখছো হ্যাঁ সুন্দর না এটা লইছুন নোটি ফারাতে নোটি ধরে লইছুন তুই কি কই বক্কসবের কথা নুটি বগিল লিগা বান্দি লাইছে তো লাগা বান্দি ও জেলাইছি বিয়া হইরে লইছুন আমার লাইন বান্দি বাড়া করে আনছুন বুঝছি ও তোর লাইন বান্দি লাইছি আমরা অত বান্দি সান্দির কাম নাই আমরা নিজেরাই যথেষ্ট 100%। আর কি কয় না তো তোরা দি দম ফালানোর সময় বাস সারাটা দিন কুত্তার মতো খাটো তোর চাপ পড় না প্রেশার পড় না আমি দেই নাই তান হ্যাঁ এর লিগা বান্দি লইছি হে অন্তত তোর কাম করবো তোরও কামের উপর চাপ কমবো তোর আমার একটু বেশি সেবা করতে হবে বুঝোস না কি লিগা বস গো অভিনয় করুন না যে আরে হাসা কথা কইতেছি ল এই তুমি যাও অভিনয় করুন না যে আরে এটা কইছে না গো কি কাম করতে হইব ধর গেলাসটি বাজলে আর ওদিকে চলতো আরে তো মাছ লইব ঝাড়ু দিবা ওকরা ঝাড়ু দিবা একেবারে একদম বালি জান না আমি কই দিলাম যা এত কমে মেখা করু এ আল্লাহ করবা তোমার কি রাজধানী হাজার নিলি গামতিনি কাম কর তো করতাম এমন কাম করাইবা যাতে আমার স্বামীর দাঁড়ের কাছে গেছতে না পারে কয়ে দিলাম ঠিক আছে তুমি চিন্তা হইরো না এমন কাম করে আমি এমন পাহারা দেম তোমার স্বামীর কাছে এই নদীকে রে তুমি নিজেও তো গেছতে পারতা না না তুমি যাইতে পারবা তুমি যাইতে পারবা এ নদী কাম হর বিজা ওনে বালতি বেঁধে থো গেলাসটি হ্যাঁ এডিল
এ রোজিনা তোরে বিছিনি না চিনো না মানে কি? হ্যাঁ, ভালো হয়েছে তোমার সাথে মোর দেখা হইয়া গেছে। চলো আসো। কই যাম? কই যাবা মানে? বোঝো না, তোমাকে তো মুই পছন্দ করি, অনেকদিন পর দেখা হয়েছে। চলো টাকা দিমু, সমস্যা কি? আসো। আরে আরে কি করো, মানুষজন দেখতেছে, টাকা পয়সা কথা না। এখন আমি ভালো হয়ে গেছি, সব কাম করি না। ভালোই গেছো না? শোনো, পেমেন্টের লগে লগে বোনাসও দিমু অনে, এরম করো কা? তাহাই তো। চলো আসো। আরে আশ্চর্য তো, বাংলা কথা কি কান দিয়ে ঢোকে না? আর পুরো এলাকার মানুষ জানে এখন আমি আবুল্লার বউ, ওরে বিয়া করছি, আমি সংসার করি, সারাদিন আমার স্বামীর সেবা যত্ন করি। এ তুমি কাকে বিয়ে করছো? আবুল। আরে মাবুদ, আবুল্লার সংসার করতে আছে। শোনো, ওইসব কথা বললে লাভ নাই। তুমি বসতে আসো না, তোমারে তো মুই ভালোবাসি, এইটাতে তুমি বোঝো। আর এই যে আবুল্লা, ওকে চেনো তুমি? ও যে কত শয়তানের শয়তান, ওর ভালোবাসা তুমি মোটেও ভাগে পাবা না। ভালোবাসার ভাগ পাইলে পাবো, না পেলে না পাবো, তাতে তোর কি? তুই যাবি এখান থেকে? দেখো এরম করো কিরপিন্নি, চলো টাহা বাড়াই দিব অনে, এরম করো। তুই যাবি নাকি জুতা খুলে পিটামু? থাক, রাস্তার মধ্যে ব্যবহার খারাপ করিও না। বিয়া শাদি করছো, ভালো হইয়ে যাও। দেখো একটু বন্দরস তোর বিয়া ধরে লইতে আমার লাইন এটা বুঝতে গেছি, আরো ভাবে করিস না। জানতাম না তোমার বিয়ে করেন হয়েছে, কিন্তু বান্ধি না, এটা একটু আগে থেকে এই নদী তোর সমান নদীটা আমারও সমান নদীটা, এই দিয়ে আমাদের সামনে দিয়ে এক করে 10 করে লাগবো। এটা কি তুই আমি সামনে আমরা যাই, আমরা কিছু ফিরিট করা যদি 1 ঘন্টার সময় কাটাইব, আমি তো পাহারাতেন, আবার আমার স্বামী আমার লোক কোন চালাক স্বামী পড়বো, তুই পাহারান। ও এটা কিন্তু খেয়াল ভাব স্বামী, আমরা রোগী কাটলে রুটি তোর তো পুরো বাপসত করে বুঝি না। পুরো ফিরিত করাম সুন্দর কি মন্ডা সানা। আমি আগেই জানতাম আমার মতো একটা সুন্দরী বউ থাকতে তুমি আরো 2টা বান্দিকে বিয়া করে নিয়েছো, এক নডি বিয়া করে নিয়েছো, তোমার লজ্জা করে না? তোর দেখ, তোর স্বামী চললে কি আমরা লইতো? আমরাও বউ, আমরা সমান অধিকার। খবরদার মারো বলা কিন্তু বিধবা বেটি সাইজা গুজা থাকে। আমরা স্বামী, আমরা সমান অধিকার। স্বামী, তুমি আমরা সমান অধিকার দিবা, তুমি এই বেটি লিয়ে হইতে থাকবে না। আয়ো তুমি বানাইও আমার সাইতে উঠতে। চুপ থাক করো। এই তুমি কি শুরু করছো স্যার? তো তোর বাপলা বাইরে যাকে যাও না, আমি ঘুমাও না। ঘুমাই থাও মায়ো, ঘুমাই থাও, ঘুমাই থাও। এই এই চুপ থাক। থাক আমরা স্বামী না, তোরে হলো স্বামী, তোরে হলো স্বামী। থাক, আমার কথা বল। কি এর কথা, কি এর সুরতাও কইলাম সব দিনে তালাক দিমু, কই দিলাম। এ কোনো তালাক মালাক না, ওর দেখ সব অর্ধেক ফুটে। আয় শহর কইলা আরেকটা কথা হইব না। কেউ যদি আরেকটা কথা কইছে 3ডারই তালাক দিমু, দিয়া নতুন আরেকটা লয়া মুকয়া দিলাম। যে যার যার জায়গায় যা, ওট যে যার যার জায়গায় যা, নাহলে কিন্তু 3ডারই তালাক দিমু কয়া দিলাম, নতুন বিয়া করে লয়া মু। সমাধান আইন যে একটা সমাধান তো লাগে, এমনি করে আমরা তো বঞ্চিত করতে পারেন না, আমরা তো একটা মন আছে। সমাধান পাবি, সমাধান আমি দিতেছি তো করে। দাঁড়া, তোরা 3জন আসোস, 2 রাত যা, তোর লগে 2 রাত থাম, তোর লগে 2 রাত থাম, তোর লগে 2 রাত থাম, আর একদিন আমি আমার মতো থাম।
ঠিক আছে সমাধান দিয়া দিছি যা অন্য ক্যাসাল কিছু করবি না যা হইলো যা অন ঘুমা মেলা রাইতেছে ঘুমা 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 এই ঘুমা আর কোনো হাউকাও শুনতে চাই না ঘুমা হে তো অনেকক্ষণ ঘুমাইছে এখন আমরা 1 ঘন্টা করে ঘুমাই কালকার থেকে এই সিস্টেম চালু হইব 2 দিন আচ্ছা ঠিক আছে। কথা মনে রাখুন যে কথা দিয়া কিন্তু কথা বরখেলাপ করুন না না কথা আয় শুই আয় আয় এটা মানুষ মাইস অত্যাচার করে আকি আকি ভিতরের মাতারিরা বাইরে কিরবিন নে কি ঝামেলাকে কাজ হয়েছে নাকি কাস্টমার নাই দেখে মন খারাপ চুপ করে গিয়া একটা দোকান থইয়া ব্যানের মধ্যে বসে কি আছে লেডা মার গিয়া না কেন এই যা তো আইসে ডিস্টার্ব করতে আগে দি সেট কর জিওডে ওকে দোকান দিয়ে একসের উদলা কাস্টমার নাই নাকি এ বন্ধু কি সমস্যা কি মন খারাপ করিয়া বস কি আছো কেন এই যে ভাবি এলো হেই ফেয়ার তুই এলি এই ফেয়ার কি ভাবির লাগে কি কার্য করছো সমস্যা কি কথা বলো না কেন ধরা খাই গেছি মামা ধরা খাই গেছি ধরা খাইছো মানে কি ধরা অতিনে টের পাই গেছে যে তিনটাই আমার কস কি তাই সমস্যা কি সমস্যা হলো সবটি হরতাল মিছিল লেখা বয়ে রয়েছে কোনোটা কাম করতে চায় না 3 বিয়া করছি তিনটা লয়ে মিল্লা গেছে গা আমি মাঝখান দিয়ে গোয়া মারা গেছি এরে মাবুদ এলাহি কাণ্ড শোনো তোমাকে একটা কথা বলি এই হোটেল চলবে কেমন তারা 3টে বান্দর আনছো তুমি তোমার কথা শুনে এরা কাম করে হোটেলের মধ্যে মুই যেকালে হোটেলে ভাত খাইতে আসি এই কালে মুই দেখছি এরা কি করে জীবন তেজপাতা করিয়া লাইবে তোমাকে আমি একটা কথা বলি বন্ধু আমার দ্বারা তো একটু বুদ্ধি আছে কি বুদ্ধি এককালে সব সমাধান হয়ে যাইবে এই যে তোর যে 3টে বউ এই 3টার রাখিয়া কোনো লাভ আছে হ্যাঁ এই মাতারিরা জন্মের খারাপ কাম কাজ তো করেই না হোটেলটারে এককালে বাখারি বানিয়ে হেলাইছে হন তুই এই 3টারে তালাক দিয়ে এলাম তালাক দিলেই সমাধান বন্ধু এই যে আমি পড়ি উপরে জসিম কাকার একটা মাইয়া আছে না মোড়া এইটার কিন্তু এখনো বিয়ে হয় নাই একটু আর কি কাইলিয়া সমস্যা নাই তুমি যদি বিয়ে করো সয় সম্পত্তিও মাগনা পাবা আর এই হোটেলের ব্যাগ কাম ওই মোটকি সেরিটা করবে এই 3টারে তালাক দিয়ে দাও কত খারাপ গছ নাই 3টা করতে হলে 4টা দোষ করছে কি এটা কইরা ভাই হ্যাঁ এই 3টারে লাত্তি মেরে পাশা বরাবর বাইর করে দেই আর এটা লয়ে আহি হেডা দে আপাতত হোটেলে রানিং রাখতে হতো না খায় মরুম নাইলে আর ওই যে গোলাপি সেরিডিয়া এটা শয়তানের শয়তান তুই আমাদের স্বামীরে উল্টাপাল্টা কথা বলিস কবুতে দিস না তোর কত বড় সাহস তোরে কিন্তু আর যদি জীবনে দেখছি একেবারে খাওয়ানোর মধ্যে বিষ মিশে মাইরা ফেলাম যা সীমে নাই আসবি না তুই যা 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 বাইরে ফেলাবো বাইরে ফেলাবো এ সেরিডিয়া গা তলকা আরে কোন দিও তুই মাফ করে দেন হ্যাঁ আমি আর বিয়ে করব আর বিয়ে আচ্ছা ওড়ো তিনি যথেষ্ট হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ক্ষুধার্ত নারী আপনাদের সাথে আজকে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আজকে আমি আছি দিয়াবাড়ির এমন একটি জায়গায় যার সুনাম আমরা সবাই জানি আর আমরা একটা হোটেলে এসেছি সেই হোটেলটার নাম হচ্ছে ভাইয়ের হোটেল
চলুন আজকে এখানকার খাবার টেস্ট করব, পরিবেশ দেখব, সব কিছু দেখব। তার জন্য থাকতে হবে ক্ষুধার্ত নারীর সাথে। ও মাই গড, আমরা সে ভাইকেই পেয়ে গেছি। চলুন ভাইয়ের সাথে আমরা 2 মিনিট কথা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার এই হোটেলের অনেক সুনাম শুনেছি, এজন্য আজকে আমরাও ফুড ব্লগে চলে এসেছি। আসসালামু আলাইকুম। কোন আচ্ছা, হোটেল তো জমজমাট এবং অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আপনাদের খাবার কি রকম, কি কি খাবার পাওয়া যায় সে সম্পর্কে একটু বলুন। আরে খাওন তো লাজ্জাতান পাউন যায়, কি খাইবেন আপনি কোন? ভাতের হোটেলে ভাতের লগে মানুষ যা যা খায় সব আছে, ভর্তাতে শুরু করে মাছ, ডিম ভুনা, গরুর মাংস, মুরগির মাংস সব আছে। আর খাওন তো খুব মজা। খাবার কোনটা সবচেয়ে মজা হয়েছে আমার গরুর মাংস, আর সন্ধ্যাবেলা একটা হাঁসের মাংসের আইটেম রাখছি, বুঝছেন নি আপা? একদিন খাওয়া যায়। আচ্ছা, আপনাদের এখানকার স্টাফদের সাথে কি আমি একটু কথা বলতে পারবো? কত ঠিক মতো কথা কইবেন। এই তোরা এই যে আফাই কি কি শিখাইবো না শিখাইবো সুন্দর করে কইস, বুঝাই শুনাই দিস, সেরা বেড়া লাগাইস না। আবার যান, আপনি তো ওগুলো রান্না করে যাবেন গা, রান্না করে টেস্ট করবেন নিজেরটা নিজে, বুঝেন না বা? যান যান আপা যান। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যে এত মজা মজা রান্না করেন আর যার জন্য এই হোটেলে মানুষ এত আসে, সেই খাবারের রহস্যটা যদি একটু বলতেন। রহস্য আর কি, মানে আমরা আর কি আমগর খাবার ফ্রিজে থাকে না, আমরা প্রত্যেকদিন টাটকা টাটকা কাইটা ধুইয়া মুছা তারপর আমরা টাটকা টাটকা খাওয়াই মানুষের রান্দা। এই কারণে মানুষ আমগর পছন্দ করে, এনে আসে খাইতে। ও আচ্ছা, আপনি যে রান্না করেন এক হাতে এত কিছু কিভাবে রান্না করেন? আপনার কষ্ট হয় না? যে আমি তো একা করি না, আমার লগে হেল্পার থাকে, আর আমগো যে হেরা আছে হেরা আমার রান্নায়। হ্যাঁ হ্যাঁ মারোকে, আমরা তো হেল্পার না, সতীন। ভাই আপনি একটু যান, একটু ওনাদের সাথে কথা বলি, তারপরে আপনার সাথে কথা বলবো। যান একটু, হ্যাঁ পরে নিচ্ছি। হ্যাঁ ভাবি একটু বলতে থাকেন, কি বলছিলেন জানো? আমরা হলো 3 সতীন, এই যে এখানে 2 সতীন আর 1 সতীন করতেছে। আমার আছে, একদিন আমি রান্না করে, একদিন হ্যাঁ রান্না করে, আর একদিন ওই রান্না। ভাগ ভাগ করে আমরা কাম করি। ও তার মানে ভাবি 1, ভাবি 2 রান্নাঘরে, ভাবি 3 আপনি। গাইস, কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শিখার আছে, এই যেমন সতীনরা কিভাবে মিলেমিশে থাকতে হয়। আচ্ছা ভাবি আরেকটা কথা, আপনারা কষ্ট করতেছেন, সব কিছুই আপনারাই করতেছেন, তাহলে নামটা ভাইয়ের হোটেল কেন? আপনাদের নাম দেওয়া উচিত ছিল ভাব, তাহলে মানুষ আরো সাড়া পাবে, মানুষ আরো আসবে, খাবার আরো রিভিউ হবে। গাইস, আজকে আমরা এখানকার খাবার টেস্ট করব এবং বলবো যে এই ভাইয়ের হোটেলের খাবার কোনটা কোনটা মজা, আর আপনারা এসে যেন টেস্ট করতে পারেন। চলো। তো বড় বউ, ক্যামেরাম্যান যে আইসিন, ওরা কিন্তু একটা কথা বালাই কইছে। তোর তো ব্যাকবেনের কথাই ভালো লাগে। দূর, আমি কেন আগের মতো আসছি নাকি? আমি তখন ভালো হয়ে গেছি। কি কবি ওইটা ক। এই যে তুমি তো আগে বান্দির মতো খাটতা, তারপরে যোগ হয়েছে আমরা 2টা বান্দি, তার তো রাজ কপাল। ঠিকই কইছস রে বোন, এই ভাতের হোটেলটার সব কাম করি আমরা, আর নাম হয় কোন বেটার? আবুল মিয়া। দেশ বিদেশ থেকে কত মানুষ আহে আমগর রান্না খাইতে, আমগর হাঁস বুনা খাইতে, কালা বুনা খাইতে। এটি কে কুডে, কে রান্দে? আমরা। আর নাম হয় কার? আবুল্লাহ। তো এখন আমরা কি করুম? আমরা 3 জনে মিলা এই হোটেলটার নামই বদলাইলাই। হাসা বাইরে হোটেল নারাই তো স্টিকি রাখো, কিছু হয়েছে আসলো ভালা আয়। কিরে বাসিসিরা, কাম ফালায় দোকানের বাইরে কি করছ তোরা? যা ভিতরে যা। আরে বাবা, এই বেটা এখন থেকে এই হোটেল আমগর, আর তুই এতদিনে টাকা মারা ছাড়া আর কোনো কাম করছস? এটা কি ভাবির হোটেল? মানে এটা ভাবির হোটেল এলো কেমনে? এটা আমার হোটেল, এটা ভাইয়ের হোটেল। এই খোল 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 এটা। এই আপনি টাকা মারা ছাড়া আর কোনো কাম করেন? হ্যাঁ, এই হোটেল তো চালাই আমরা, তাই এই হোটেল চলবো আমগর নামে। এই দেখেন ভাবির হোটেল। হ্যাঁ, এই দেখেন জরিনা বেগম
রোজিনা আক্তার, জুলেখা বানু, রত্না খাতুন, আমাগো হোটেল। আমি কোনো কাম করি না, আমি খালি ক্যাশে বই বেটে আগুনি। আরে আমি যদি কাম না করি হোটেল তো বন্ধ হয়ে যাইতো। এই হোটেল চলতো কেমন আমি কাম না করলে? 1000 টাকাটা করে তোর বাপে, এই বাপ নিয়ে কথা বলেন না, তো তোর মায়ে। এই বাপ নিয়ে কথা বলেন না। ঠিক আছে বাজার তো আমি করি, তো বাজার যদি আমি করি তা আমি কাম করি না? আমি বাজার না করলে হোটেল চলবো কেমনে? যা কইছস যখন আমি কাম করি না, আজকে থেকে আমি আর কোনো কামই করতাম না। আমি খালি ক্যাশে বই বেটে এখন ছ্যাপ দিয়া যা যা। এই তুই কাম করবি না মানে? তুই কাম করবি, তোর ঘরে কাম করবে, আর ক্যাশ দেখার দায়িত্ব আমাগো। আমরা ক্যাশ আর আমগর বাজার আমরা নিজেরাই কইরা নিমু। আপনি যদি এতই ক্যাশ সামলাইতে পারতেন তাহলে এই বাতের হোটেলটারে দালান কইরা ফেলাইতেন। আমরা তো ইভেন দালান কইরা ফেলামু। আর শুনেন, সুন্দর করে দুটা গ্লাস মাইসা আমাকে একটু পানি দিয়ে আসেন। হ্যাঁ বড় হতিন, এই মাসও আমরা লাভ কেমন হয়েছে? ভালো লাভ হয়েছে, আমরা ব্যবসা ধরছি না। হোস্টেলটা 4 দিন বন্ধ রেখে আমরা বললাম কক্সবাজার বেড়াতে যাই। বড় বউ, ছোট বউ, আমার তো সুনু পাউডার সব শেষ, একটু টাকা পয়সা লাগবো না? কিরে বাসিজিরা, আমারে কুত্তা খাটান খাটায় তোমরা কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছো? আমার যে দম ডায়া যায় ডেস্কি মারতে মারতে তোরা বুঝোস না? কুত্তা খাটা খাটতেছি আমি। এই তোর একটার আমি রাহুম না, আমারই ভুল হয়েছে। আমি খালকা একটা কুমির আনছি, খালি কুমির না, একটা সাপ একটা বেজিও আনছি আমি। এই তোরা বাইর, তোরা বাইর, তোর হোটেলের ব্যবসাটা নষ্ট করে লাইতেছস। এটা আসলে আমার হোটেল, আমার হোটেল। তোরা নাম চেঞ্জ করে বানাইছিস ভাবির হোটেল না? তো সব দিনে আমি তালাক দেব। বাইর। গোলামের ফুট গোলাম, আমারে বিয়া হওয়ার সময় কইছলে না অর্ধেক হোস্টেল আমার নামে। ওহন কি এর তোর হোটেল? এই বাতের হোটেল আমরার। আরে বেডি, তোমার সিরিয়াল তো পরে, কারণ তুমি আইছো পরে। আমি তোমার আগে আইছি, আমার সিরিয়াল আগে। এই বেটা, ভাতের হোটেলের ভাগ আগে আমারে দে। এই বেটিরা তোরা চুপ করতো। ওগো, আমাকে ভাগ না দিলে তুমি সর্বশান্ত হয়ে যাও। ভাগটা দিব না? সেটা তো ভাগাভাগি, মালিক আমি আর এই হোটেলও আমার। ভাগাভাগি কিসের? হ্যাঁ, এই বাইম মাছ আবার কোন গাতাতে আইছে? আমার বাপের কাছ থেকে যখন কিস্তি নিয়েছিলা তখন মনে ছিল না? এখন বলতেছে আমি বাইন মাছ। হ্যাঁ, এক শর্তে এই হোটেলটা আমি তোমারে দিয়ে দিতে পারি, যদি তুমি আমারে বিয়ে করো। একটু অনুসারী, তুই 3 বিয়া একটা বুইরা বেটারে বিয়া করতে করে। তুই কি বিয়া বনের লিগে আর কোন সারা করতে পারছ না? হুন ফেরি, মাত্র মুসলমানি হয়েছে, এরকম একটা সুডু মুডু ফুলা দিকে বিয়া করে আলা। যা ছোট থেকে একটা পোলা খুঁজতে বিয়ে করালা। আমি তো বিয়ে করতেই চাই, আমার তো কেউ বিয়ে করে না। কে রে বিয়া হয় না? কে রে কেন বিয়ে করে না? আমি বিয়ে করলেই তার 2 দিন পরে জামাই মইরা যায়গা। না 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 না, আমাকে একটা মাত্র জামাই বিয়া দেওয়া যাইতো না? আমরা বিধবা হইতাম না। আমরা বিধবা হইতাম না। না না, আমার আমগো জামাই দিমু না আমরা। না না না, কি ব্যাক কল মইরা গেলেই তো ভালো, আমরা সবাই নতুন নতুন জামাই পাবো। আর হোটেল তো আমার, আমরা 4 জন মিলে চালাবো। কি দরকার? ওরে ফাইনের ফুট না না, আমি বিয়ে করব না, বিয়ে করব না। আমি কাম করব, আমি কাম করব। আমি বসা বাজার করব, আমি রান্না করব।